আলহামদুলিল্লাহ, আমাদের এবার চড়ুইভাতি বা পিকনিকের প্রোগ্রামটা খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আর সেই প্রোগ্রাম নিয়েই আজকের ভিডিও। আমাদের আয়োজন শুরু হয় আগের দিন সন্ধ্যা থেকে। আমরা আমাদের এলাকার দোকান থেকে বিরিয়ানি রান্নার জন্য যাবতীয় মশলাদি কিনি, যেমন মুগ ডাল, সয়াবিন তেল, বিরিয়ানির মশলা, টমেটো সস, টেস্টিং সল্ট ইত্যাদি। আর অন্যান্য জিনিসগুলা আমরা বাজার থেকে আনাই। আর এই ক্লিপটা তার পরের দিন সকালবেলা ভাবিরা মিলে আলু পেঁয়াজ এগুলো সব কেটে নিচ্ছিল। আর এবার আমাদের চড়ুইভাতির প্রোগ্রামের জন্য মোট 30 জন মেম্বার হয়েছে। আর এখানে 7.5 কেজি গরুর গোশত নিয়েছি আমরা। আর সকালে কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল ঝুমঝুম বৃষ্টি। আর বৃষ্টির জন্য বাড়ির উঠানে আমরা রান্নার আয়োজনটি করতে পারিনি। তাই আমাদের বাড়ির আরেক জায়গায় টিন শেড ছিল, সেখানে আমরা রান্নার আয়োজন শুরু করি। শুরুতেই আমরা তেল গরম করে তাতে বিরিয়ানির জন্য আলুগুলা ভেজে নিই। আমার ছোট্ট ছেলেটিরও নাকি রান্না করার খুব ইচ্ছে করছে, তাই সেও একটু নাড়াচাড়া দিয়ে নিল। আমাদের এই আয়োজনের মেন উদ্যোক্তা হলো আমরা 4 বান্ধবী আর আমাদের চাচাতো ভাইয়ের বউ, আমাদের রিমা ভাবি। মূলত ভাবির সাথে আলাপ আলোচনা করেই আমরা সব কিছু অ্যারেঞ্জ করেছি। তারপর তেলের মধ্যে পেঁয়াজটাকে দিয়ে সামান্য ভেজে তার মধ্যে এলাচ, দারচিনি, তেজপাতা ও সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর আদা বাটা, হলুদ, মরিচ, বিরিয়ানির 1 প্যাকেট মশলা এবং টক দই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। এই পুরো বিরিয়ানি প্রসেসিংয়ে আমরা 2 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করেছি 30 জনের জন্য। 1 প্যাকেট এখন ব্যবহার করেছি এবং আরেক প্যাকেট পরে ব্যবহার করব। এরপর মশলাটা কষানো হয়ে গেলে এতে আমরা গরুর মাংসটা দিয়ে লো আঁচে গরু মাংসটাকে অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। আর ততক্ষণে বৃষ্টিও থেমে গিয়েছিল এবং ওয়েদারটাও সুন্দরই ছিল। আর এখানে বাচ্চারা এনজয় করছিল। আর এখানে ভাবি বসে সালাদের জন্য শসাগুলো কেটে নিচ্ছিল। এরপর মাংসটা খানিকটা সিদ্ধ হয়ে আসলে পূর্বে সিদ্ধ করা মুগ ডালটা মাংসে দিয়ে দিলাম। এরপর মুগ ডালটাকে ভালোভাবে মিশিয়ে এখানে আমরা চালের অনুপাতে পানি দিয়ে দিলাম। আমরা এখানে 5 কেজি চাল ব্যবহার করেছিলাম। আর তখন আকাশটাকে কী যে সুন্দর দেখাচ্ছিল, মাশাআল্লাহ, চমৎকার ওয়েদার ছিল সেদিন। এরপর টমেটো সস এবং আরেক প্যাকেট বিরিয়ানির মশলা আমরা এখানে অ্যাড করে দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে এখানে আমরা চাল এবং কাঁচামরিচটাকে দিয়ে দিলাম। এরপর সব কিছু ভালোভাবে মিক্স করে পানিটাও শুকিয়ে আসলে এটাকে আমরা চালটা সিদ্ধ হওয়ার জন্য দমে দিয়ে দিলাম। আর এই যে আমাদের বিরিয়ানির আউটকাম, মাশাআল্লাহ, বিরিয়ানির কালারটা এত সুন্দর হয়েছিল এবং স্মেলটাও যে কত দারুণ ছিল। এরপর এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে মিক্স করে আমরা বিরিয়ানিটাকে সরাসরি ভাবিদের কিচেনে নিয়ে গেলাম। আর এখানে ভাবি পরিমাণ মতো সবার প্লেটে বিরিয়ানিটা ডিস্ট্রিবিউশন করে দিচ্ছিল। আর এই যে আমরা এখানে সাজিয়েছিলাম অনেকগুলো প্লেট, মাশাআল্লাহ, কি সুন্দর লাগছিল দেখতে। আর এই যে আমার প্লেট, আলহামদুলিল্লাহ, সেদিনের বিরিয়ানিটা এত মজা হয়েছিল যে আমরা খুব তৃপ্তিসহ খুব মজা করে বিরিয়ানিটা উপভোগ করেছিলাম। আর পরিমাণে এত বেশি ছিল যে ভরপেট খেয়েও প্রায় অনেকাংশ বিরিয়ানি রয়ে গিয়েছিল। সেগুলো আমি আবার রাতে খেয়েছি। লাঞ্চ শেষ করে এরপর আমরা সবাই মিলে আড্ডা দিলাম আর সাথে আইসক্রিম পার্টি করলাম। এরপর বিকালে আমরা 4 জন শাড়ি পরে একটু ঢংসং করলাম আর ফটোশ্যুট করলাম। আমরা 4 জন রিলেটিভস কম 4 বান্ধবী, কারণ আমরা 4 জন ছোটোবেলা থেকে বান্ধবী হিসেবেই একসাথে বড় হয়েছি। এই ছিল আজকের ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।